তুমি যে দল করো সেটা আমার দেখার বিষয় নয়। একটা কওমি মাদ্রাসা এখানে দাঁড়ায় বলেন, এই যে এখানে কওমি মাদ্রাসা আছে, এলাকায় যারা লালন পালন করেন, আপনারা আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, আপনারা কওমি মাদ্রাসা চালান, ঠিক কিনা? অতএব যদি বলা হয় কওমি মাদ্রাসা 20 বৃক্ষ, তাহলে কওমি মাদ্রাসা 20 বৃক্ষ লালন পালন করতেছে আওয়ামী লীগ আর বিএনপির লোকেরা, ঠিক কিনা? আওয়ামী লীগের লোক কওমি মাদ্রাসা চালাইতেছেন, আর আপনি বলেন এটা 20 বৃক্ষ। এটা তো 20 বৃক্ষ নয়। এখানে আইসা দেখো, 8 বছরের ছেলে, তোমাকে জানাজা নামাজ কেমনে পড়াইতে হয় সেটার ট্রেনিং দেওয়া হয় এখানে। তুমি মারা গেলে তোমাকে জানাজা নামাজ কেমনে পড়াইতে হবে 8 বছরের ছেলে এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমাকে দেখাই দিবে, ঠিক কিনা? আরে ভাই, একজন বলেছেন যদি পিওর রক্ত পেতে চাও, পিওর রক্ত তোমার শরীরে ঢুকাইতে চাও, কোন শিক্ষাঙ্গনের রক্ত নয়, কোন ছাত্রের রক্ত নয়, কওমি মাদ্রাসার ছাত্রের রক্ত যদি পেয়ে যাও, 1 নম্বর সলিড, 1 নম্বর খাঁটি রক্ত হলো কওমি মাদ্রাসা ছাত্রের শরীরের ভিতরে। কারণ ওদের ভিতরে মাদক নাই, ওদের ভিতরে কোনো নেশা নাই, ওরাই হলো পিওর এদেশের সত্য নাগরিক, ঠিক কিনা? दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अहसन तदबीरल कायनात फखलक़ल अर्द वस्समावात وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالماكولات قوى الحيوانات وأعانا على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে محبت درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد کی نشان رکھو دل میں ہمیشہ تاکہ شفیع مرد کمال امت مصطفیٰ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اوہ نبیوں میں رحمت لقب پانے والا اوہ نبیوں میں رحمت لقب پانے والا مرادی غریبوں کی برلانے والا مرادی غریبوں کی برلانے والا
मुसीबत में गैरों के काम आने वाला ओह अपने पराने का गम खाने वाला ओह अपने पराने का गम खाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मअवा यतीमों का वली गुलामों का मौला यतीमों का वली गुलामों का मौला। अल्हम्दुलिल्लाह दारुस सुन्नाह हिफ्ज़ मदरसा লতিফপুর কালিয়াকৈর গাজীপুর কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসা এবং বসার সুযোগ করে দিলেন। এজন্য সেই মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আওয়াজ তুলে উচ্চ কণ্ঠে কালেমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে। সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সহিত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে আমাদেরকে জান্নাতের বাগানে আসা এবং বসার সুযোগ করে দিলেন। এজন্য আরো একবার কালেমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে কে আসার শক্তি দিয়েছেন? আমাদেরকে এখানে কে নিয়ে এসেছেন? আরো জোরে বলেন, কে নিয়ে এসেছেন? জবান কে দিয়েছেন? জবান দিয়ে কথা বলার শক্তি কে দিয়েছেন? এই দুইটা সুন্দর হাত কে দিয়েছেন? এই দুইটি পা কে দিয়েছেন? দেখার জন্য আমাদের চক্ষু কে দিয়েছেন? শোনার জন্য শ্রবণের জন্য আমাদের কর্ণ কে দিয়েছেন? এক কথা, তিনি আমার রব। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমাদের রব কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আকাশের দিকে ডান হাত উঁচু করে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কোন সন্দেহ নাই, আছে নাকি? হাত নামান। যদি মহারাষ্ট্রের কোন হিন্দুকে জিজ্ঞেস করেন তোমাদের সবচেয়ে বড় ভগবান কে, সে বলবে গণেশ। যদি দিল্লির কোন হিন্দুকে জিজ্ঞেস করেন তোমাদের সবচেয়ে বড় ভগবান কে, সে বলবে রাম। যদি গুজরাটের কোন হিন্দুকে জিজ্ঞেস করেন তোমাদের সবচেয়ে বড় ভগবান কে, সে বলবে কৃষ্ণ। যদি বাংলাদেশের কোন হিন্দুকে জিজ্ঞেস করেন তোমাদের সবচেয়ে বড় ভগবান কে, সে বলবে দুর্গা। যদি বিহারের কোন হিন্দুকে জিজ্ঞেস করেন তোমাদের সবচেয়ে বড় ভগবান কে, সে বলবে শঙ্কর। যদি পশ্চিম ভারতের কোন হিন্দুকে জিজ্ঞেস করেন তোমাদের সবচেয়ে বড় ভগবান কে, সে বলবে কার্তিকে বালাজি। যদি নেপালের কোন হিন্দুকে জিজ্ঞেস করেন তোমাদের সবচেয়ে বড় ভগবান কে, সে বলবে পশুপাতি। আমেরিকার মুসলমানের রব কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আমেরিকার মুসলমানকে জিজ্ঞেস করি তোমার আমার রব কে? রাশিয়ার মুসলমানকে জিজ্ঞেস করলে বলবে তোমার আমার রব কে? এক কথায় ইস্ট থেকে ওয়েস্ট, নর্থ থেকে সাউথ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানেই যে অবস্থায় যে কোনো মুসলমানকে আপনি জিজ্ঞেস করবেন তোমার আমার রব কে? আর বলেন কে? মহারাষ্ট্রের হিন্দুদের রব পরিবর্তন হতে পারে, দিল্লির হিন্দুদের রব পরিবর্তন হতে পারে,
বিহারের হিন্দুদের রব পরিবর্তন হতে পারে, গুজরাটের হিন্দুদের রব পরিবর্তন হতে পারে, বাংলার হিন্দুদের রব পরিবর্তন হতে পারে, পশ্চিম ভারতের হিন্দুদের রব পরিবর্তন হতে পারে, নেপালের হিন্দুদের রব পরিবর্তন হতে পারে, তাম পৃথিবীর হিন্দুদের রব পরিবর্তন হতে পারে। মুসলমানের রব পরিবর্তন হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবেও না, ঠিক কিনা? আমাদের রব কে? আরো যারা বলেন কে? শুকর আদায় করবো কার? আরো যারা বলেন কার? এখানে আমাদেরকে কে নিয়ে এসেছেন? আরো যারা বলেন কে নিয়ে এসেছেন? খুশি না বেজার? আরো যারা খুশি না বেজার? বৃষ্টি দেওয়ার মালিক কে? আকাশকে ভালো রাখার মালিক কে? আল্লাহ তাআলা যদি বৃষ্টি দিয়ে খুশি থাকেন, আমরা কি অখুশি থাকবো? আমরাও খুশি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি চায় আমাদেরকে ভিজিয়ে দেবেন, আমরা চাই আল্লাহ তাআলার রহমতের পানিতে ভিজে আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বলেন ঠিক কিনা? আমরা থাকবো না ভাগবো? দেখি তো বৃষ্টি বললে কারা কারা থাকবো না? থাকবেন না ভাগবেন? আল্লাহ তাআলা আমাদের আশা এবং বসাকে কবুল করুক, বলেন আমিন। আর যে বলে আমিন। আজকের মাহফিলের মধ্যমণি সারা বাংলা নয়, সারা বাংলা ভাষাভাষী মানুষ, সারা পৃথিবীতে যেখানে যে কোনো মানুষ থাকুক না কেন, প্রত্যেকটা লাখ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? চলে আসবেন, চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুর একটু এই তো একটু জরুরত সারতেছেন, চলে আসবেন এই ভিতরেই। এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে একটু সময়টাকে হুজুরের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য আমি বসলাম। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের আজকের আশা এবং বসাকে কবুল করুক, বলেন আমিন। আর যদি বলেন আমিন। শুকর আদায় করবো কার? কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি কে তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত বান্দা তুমি গণনা করে শেষ করতে পারবে না। ও মালিক, তুমি আমাকে কি নিয়ামত দিয়েছো বুঝি না, বুঝি না। আমাকে তো 5 তলার মালিক বানাও নাই, আমাকে তো কোটিপতি বানাও নাই, আমাকে গাড়িওয়ালা বানাও নাই, বাড়িওয়ালা বানাও নাই। এ বনি আদম, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকায় দেখ, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের একটা নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে যদি বান্দা সিজদায় পড়ে যাও, এক সিজদায় কিয়ামত কায়েম হয়ে যাবে। বান্দা শুকর আদায় করে তুমি শেষ করতে পারবে না। ও মালিক, বুঝি না, বুঝি না। বলে বান্দা বুঝো না কি নিয়ামত দিয়েছি? এই 2টা হাত বড় নিয়ামত, এই 2টা পা বড় নিয়ামত, এই জবান দিয়ে কথা বলো, এই জবান বড় নিয়ামত। 2টা চক্ষু দিয়ে হাইটা হাইটা যাও, এই 2টা চোখ বড় নিয়ামত। তুমি মানুষের কথা শ্রবণ করতেছো, এ কান বড় নিয়ামত। মাওলা বুঝি না? এ বান্দা বুঝো না? এক কালিয়ে কোট থেকে টিকিট কাইটা বাসের ভিতরে বসছো, এমন সময় বাসের পিছনে গিয়ে বসছো, এমন সময় বাসের উপর ভিতর থেকে যেন ডাক দিছে আল্লাহ কারীম, আল্লাহ কারীম। অমনি তুমি তাকায় দেখো, বাসের সামনে কে যেন একটা লাঠি নিয়ে দাঁড়ায় গেছে। আর ডাইকা ডাইকা বলে, চক্ষুওয়ালা ভাই, আমি অন্ধ, আমার 2টা চক্ষু নাই। এ চক্ষুওয়ালা ভাই, তুমি বাড়ি থেকে বের হয়েছো, তুমি বিকেল বেলা আবার বাড়ির দরওয়াজায় গিয়ে হাজির হয়ে যাইবা। আমি অন্ধ, বাড়ি থেকে বের হয়েছে তোমাদের কাছে হাত বাঁধার জন্য, তোমরা আমাকে দিবা, তা নিয়ে আমি বাড়ির দরওয়াজায় গিয়ে হাজির হয়ে যাব। এই চক্ষুওয়ালা ভাই, তুমি যখন বাড়ির দরওয়াজায় গিয়ে হাজির হয়ে যাইবা, অমনি তোমার ছোট ছোট বাচ্চাগুলো তোমাকে বাবা বাবা বলে জড়ায় ধরবে। এখানে যারা বাবা আছেন আপনারা বুঝবেন,
আপনার দিলের ভিতরে যতই পেরেশানি থাকুক, দিলের ভিতরে যতই কষ্ট থাকুক, বাড়ির দরওয়াজায় গিয়ে যখন হাজির হয়ে যান, ওই ছোট্ট সন্তানটা যখন আপনাকে বাবা বলে জড়ায় ধরে, অমনি বাবার দিল থেকে সমস্ত কষ্টগুলো দূর হয়ে যায়। ওই অন্ধ লোকটা ডেকে বলার চক্ষু মারা, ভাই আমি অন্ধ, আমিও যখন বাড়ির দরওয়াজায় গিয়ে হাজির হয়ে যাই, আমার ছোট ছোট বাচ্চাগুলো আমাকে আব্বু আব্বু বলাইসা জড়ায় ধরে, আমি আমার সন্তানগুলোরে কোলে নিয়া এগালে চুমু দে, ও গালে চুমু দে। দুঃখ আজ পর্যন্ত আমার সন্তানগুলোকে আমার মালিক কত সুন্দর করে বানাইছে, আমার দুইটা চক্ষু দিয়ে আমি দেখতে পারলাম না। এ চক্ষুওয়ালা ভাই, যদি জিজ্ঞেস করো অন্ধরে অন্ধ, কয়েল জ্বলে কোন জায়গায়, কয়েলটা বন্ধ করে দেন। হে অন্ধ, তোমাকে যদি তামাম পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়, আর এর বিনিময় যদি তোমাকে বলা হয়, তোমাকে তামাম পৃথিবীর মালিক বানায় যদি বলা হয়, আমি তোমাকে একটা চক্ষু দান করব, এর বিনিময় তুমি আমাকে একটা চক্ষু দিবা, আমি তোমাকে একটা চক্ষু দান করব, এর বিনিময়ে তুমি আমাকে তোমার সম্পত্তির অর্ধ সম্পদ দিয়ে দিবা। অন্ধ লোকটা বলে, চক্ষু মানে ভাই, আমার সম্পত্তি থেকে অর্ধ সম্পত্তি নয়, মনে চায় যদি আর সম্পত্তি তুমি নিয়ে নাও, এর বিনিময় যদি তুমি আমাকে একটা চক্ষু দাও, তারপর আমার সম্পদ নিয়ে যাও, আমি শুধু আমার চক্ষুটা দিয়ে দেখবো আমার মালিক আমার সন্তানগুলোরে কত সুন্দর করে বানাইছে। এ বন্ধা, বুঝো না, বুঝো না, এ দুইটা চোখ বড় নিয়ামত, নিয়ামত কিনা? এ বন্ধা বুঝো না, এ হাত দুইটা বড় নিয়ামত। যার দুইটা হাত নাই, ওরে জিজ্ঞেস করো হাতের কি দাম। এ পায়ের বড় দাম। যার দুইটা পা নাই, তাকে জিজ্ঞেস করো পায়ের কি দাম। শুকর আদায় করো বান্দা, আল্লাহ তাআলা তোমাকে যে সুস্থ রাখছেন, এটা বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবেন। আল্লাহ তাআলা বলেন, যদি শুকর আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই, লামে তাকিদ, নুনে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন, আমি তো বৃদ্ধি করে দিব, কোনো সন্দেহ নাই। অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, ট্রুলি মাই পানিশমেন্ট ইজ টেরিবল ইনডিড, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত, আমার আযাব থেকে কেউ পালাতে পারে নাই, আর কেউ পারবেও না। পারবে নাকি? আল্লাহ তাআলার আযাব থেকে কেউ পালাতে পারছে? কেউ পারবে? কথা বলেন না কেন, পারবে নাকি? ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, যারা যত ক্ষমতাশালী ছিল, ফেরাউন খোদাই দাবি করেছে, নমরুদ খোদাই দাবি করেছে, আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে অনেকে নাকি জান্নাতও বানাইছে। সাদ্দাত কোথায়? আজকে তাদের চিহ্ন আছে দুনিয়ায়? চিহ্ন নাই। কারণ বলে, তুমি যত বড় খোদা হইবা, আমি আল্লাহ তাআলা তত তুচ্ছ প্রাণীতে তোমাকে সাইজ করব। নমরুদ খোদাই দাবি করেছে। ভাই সবাই লক্ষ্য করেন, নমরুদ খোদাই দাবি করেছে। একটা ছোট্ট তুচ্ছ প্রাণী, একটা মশা যে আল্লাহ তাআলা সাইজ করেছে। কথা বলেন, করছে কিনা? একটা মশা, আবার তাও আবার ন্যাংরা। একটা মশা এমনিতেই ছোট, যেটা আপনার শরীরে যদি লেগে যায়, আপনি যদি মারেন, ওর রক্তগুলো গায়ে লেগে গেলে আপনার মনে খুব কষ্ট লাগে, সি 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 সি, খুব দুর্গন্ধ, কষ্ট লাগে। ওই একটা মশা দিয়ে আল্লাহ তাআলা সাইজ করছেন। আবার সে মশাটাও নাকি ন্যাংরা। মশাটা কি? ন্যাংরা। আল্লাহ তাআলা যারে ধরে এমনি ধরে। বড় জিনিস লাগে? এই কথা হলো, বড় জিনিস লাগে? তুমি কতটুকু পাওয়ার আলা হইছো, এই ক্ষমতাশালী হইছো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, কওমি উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলো, মাদ্রাসার ভিতরে কথা বলো, মাদ্রাসার বিরুদ্ধে। আবার এখন নতুন তো স্লোগান শুরু হয়ে গেছে, তেতুল হুজুর, তেতুল হুজুর। ভাই কথায় লাগাম দিয়ে কথা বলবেন, লাগাম দিয়ে কথা বলবেন।
লাগাম দিয়ে কথা বলবেন, যেটাই বলুন না কেন মুখে লাগাম দিবেন। ফেরাউনের দিকে তাকান, পিছনের ইতিহাসের দিকে তাকান। কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, যাদের কথার ভিতরে নীল নদের পানি ডানে চলে যাইতো, বামে চলে যাইতো, তাদের অস্তিত্ব দুনিয়াতে আছে? এই কথা বলেন, আছে? তুমি তো কয়েকটা দেশ নয়, কয়েকটা নয়, একটা দেশের কি হয়েছে? তুমি কিছুই হতে পারো না। আল্লাহ তাআলা আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ধরলে পালানের জায়গাও পাবা না, ধরলে পালানের জায়গাও পাবা না। যে জবান দিয়ে আলেম ওলামাদের বিদ্বেষী কথা বলো, বিদ্বেষমূলক কথা বলো, হিংসামূলক কথা বলো, ও জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটা বর্ণনা করেছেন, আবার কেউ আরেক সূরাতে বর্ণনা করেছেন, আশরাফ আলী থানভী খলিফাকে নিয়ে বর্ণনা করেছেন। যেটাই হোক সত্য ঘটনা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতে বলেছেন, এক পাগল, এই কথা বুঝেন, এক পাগল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ তাআলার মজজুব, আল্লাহ তাআলা আসে, নতুন বাদশার বউ, নতুন বাদশার বউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই ঘটনাটা আবার থানভী খলিফা অনেকে বর্ণনা করেছেন, ইমাম গাজ্জালী ভাবে বর্ণনা করেছেন। আল্লাহর ওলি রাস্তা দিয়ে পাগল ভেসে হেঁটে যাচ্ছেন, আর ওই শাহজাদার বউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে শাহজাদার বউয়ের গায়ে একটু কাদা পানি ছিটে তার গায়ে লেগে গেছে। শাহজাদার বাদশার বউ ক্ষমতা আছে না নাই? কথা বলা আছে না নাই? চিৎকার শুরু করে দিছে, কে আছো? আমার গায়ে কাদা লাগাই দিছে, আমার গায়ে ময়লা লাগাই দিছে, আমাকে দেখো কি অবস্থা করে দিয়েছে। বাদশার ছেলে চলে আসছে, কি হয়েছে? কে যে পাগলটা দেখো, ও আমার গায়ে ময়লা লাগাই দিছে। বাদশার ছেলে মানুষ, শক্তি ক্ষমতা আছে না নাই? এই আছে না নাই? রক্ত গরম না ঠান্ডা? যুবক ভাই, তোমাদের রক্ত তো গরম, কি বলেন? কি বলেন? অনেক গরম না? সব জায়গায় বাহাদুরি চলে না, সব জায়গায় ক্ষমতাও চলে না, ঠিক কিনা? শাহজাদা এক চর মাইরে দিছে এক বুজুর্গর গায়ে। চর মারতে দেরি হয়েছে, শাহজাদা ওই জায়গায় ফিট হয়ে পড়তে আর মরতে দেরি হয় নাই। বুজুর্গর গায়ে হাত উঠাইয়া দিছে, অমনি সাথে জায়গা ফিট হয়ে পড়ে মরে গেছে। মানুষজন সব চলে আসছে। পাগলরা জিজ্ঞেস করে, কিরে তোরে মারছে, তুই কি করছো? আমি তো কিছুই করি নাই, আমি জানি নাকি কি করছি। তার মানে কয় শাহজাদা শাহজাদিরে খুব ভালোবাসে, শাহজাদা শাহজাদির কি করে? খুব ভালোবাসে। ওর গায়ে আমার গায়ে থেকে ময়লা লাগছে, আমি তো দেখি নাই, আমি তো দেখি নাই, আমার অজান্তে ময়লা লাগে গেছে। শাহজাদা শাহজাদিরে খুব ভালোবাসে, যার কারণে সহ্য করতে পারে নাই, আমার গায়ে চর লাগাইয়া দিছে। আমি একজনকে ভালোবাসি, আমার মাসুক, আমার আল্লাহ, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমার মালিকও সহ্য করতে পারে নাই। শাহজাদা শাহজাদিরে ভালোবাসতে গিয়ে যেমনে সহ্য করতে পারে নাই, আমার গায়ে চর লাগাইয়া দিছে। আমার মালিক আমার এই ভালোবাসাও সহ্য করতে পারে নাই, জাগাত লয়ে গেছে। আলেমদের বিদ্বেষী হয় না, আলেমদের বিরোধী কথা বলিও না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলিও না। যে জবান দিয়ে কথা বলার শক্তি তোমার মালিক দিয়েছে, ও জবান বন্ধ করে দিতে মালিকের সময় লাগবে না, ঠিক না? বন্ধ করে দেওয়ার মালিককে। এমপি মন্ত্রী দেখার সময় নাই, প্রধানমন্ত্রী দেখার সময় নাই, বাদশা দেখার সময় নাই। তোমার চাইতে বড় বাদশা আমার মালিক, ঠিক কিনা? তোমার চাইতে বড় বাদশা আমার মালিক। ওই যে দেখেছেন ইতিহাস, আপনারা নিজের চোখে দেখেছেন, শুনেছেন, আমেরিকার ডব্লিউ বুশকে জোতার বাড়ি দিয়ে তারপরে ক্ষমতা থেকে নামাইছেন কে? আর ওদের বলেন কে? জোতার বাড়ি খাওয়ায়ও মালিক নামাইতে পারেন কি পারেন না? আলেমদের বিদ্বেষী হয়ও না, আলেমরা তোমারে কিছুই বলবে না। আরে ভাই বলে কওমি মাদ্রাসা নাকি এ 20 বৃক্ষ, কি বলে? কওমি মাদ্রাসা নাকি 20 বৃক্ষ। এ যুবক, এ মানুষ কোথায় আছো তোমরা? তুমি যে দল করো সেটা আমার দেখার বিষয় নয়। একটা কওমি মাদ্রাসা এখানে দাঁড়ায় বলেন, এই যে এখানে কওমি মাদ্রাসা আছে, এলাকায় যারা লালন পালন করেন,
আপনারা আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, আপনারা কওমি মাদ্রাসা চালান, ঠিক কিনা? অতএব যদি বলা হয় কওমি মাদ্রাসা 20 বৃক্ষ, তাহলে কওমি মাদ্রাসা 20 বৃক্ষ লালন পালন করতেছে আওয়ামী লীগ আর বিএনপির লোকেরা, ঠিক কিনা? আওয়ামী লীগের লোক কওমি মাদ্রাসা চালাইতেছেন, আর আপনি বলেন এটা 20 বৃক্ষ। এটা তো 20 বৃক্ষ নয়। এখানে আইসা দেখো, 8 বছরের ছেলে তোমাকে জানাজা নামাজ কেমনে পড়াইতে হয় সেটার ট্রেনিং দেওয়া হয় এখানে। তুমি মারা গেলে তোমাকে জানাজা নামাজ কেমনে পড়াইতে হবে 8 বছরের ছেলে এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমাকে দেখাই দিবে, ঠিক কিনা? আরে ভাই, একজন বলেছেন যদি পিওর রক্ত পেতে চাও, পিওর রক্ত তোমার শরীরে ঢুকাইতে চাও, কোন শিক্ষাঙ্গনের রক্ত নয়, কোন ছাত্রের রক্ত নয়, কওমি মাদ্রাসার ছাত্রের রক্ত যদি পেয়ে যাও, 1 নম্বর সলিড, 1 নম্বর খাঁটি রক্ত হলো কওমি মাদ্রাসা ছাত্রের শরীরের ভিতরে। কারণ ওদের ভিতরে মাদক নাই, ওদের ভিতরে কোনো নেশা নাই, ওরাই হলো পিওর এদেশের সত্য নাগরিক, ঠিক কিনা? সব কথা বিবেক আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে, আপনি বিচার করবেন। কওমি মাদ্রাসায় কোনো ছাত্র যদি দাড়ি ছোট করে, দাড়ি কামায় নাই, দাড়ি যদি ছোট করে তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেওয়া হয়। নেশা তো দূরের কথা, গাঞ্জা খাবে তো দূরের কথা, মদ খাবে তো দূরের কথা, সিগারেট টানবে তো দূরের কথা, রাসূলের সুন্নাতের দাড়ি যদি কেউ ছোট করে তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেওয়া হয়। আর সেখানে নাকি 20 বৃক্ষ, সেটা আসলে তোমার কপাল, তোমার মজব নষ্ট হয়ে গিয়েছে। অতএব কথা বলার সময় সাবধানে কথা বলতে হবে, লাগাম লাগিয়ে কথা বলতে হবে। কোথায় কথা বলো, তুমি কোথায় কিসের বিরুদ্ধে কথা বলতেছো? তোমার দিমাগ নষ্ট হয়ে গেছে, সেটা বুঝো না, বুঝো। কারণ মরণ যখন চলে আসবে, আজরাইল যখন তোমাকে ধাক্কা দিবে, সময় পাবে না। মালাকুল মউত আসার আগে সোজা হয়ে যাও। কি বলেন? ওই ব্যাঙের সাথে, সাপের সাথে দোস্ত বন্ধু। ব্যাঙ বলতেছে, দোস্ত তুই একটু সোজা আর তারস না, আয় তুই আমার হাতার ভিতরে বাধা দিছ খাওয়ার জন্য, যে মাথা উঁচু করছে। ব্যাঙ দিছে লাভ দিয়া দৌড়, রাস্তা দিয়ে ব্যাঙে ধাওয়াইতেছে। এক যুবক আসতেছে, সাপ দৌড়াইতেছে, লাঠিলে আচ্ছারম পিড়াইতে একদম মাইরা সোজা করে দিছে। ব্যাঙ লাফায় আইসা বলতেছে, দোস্ত তোর তো আমি আগেই বলছিলাম যে সোজা হয়ে তুই হাঁট। সোজা তো হলি মরার পরে হলি, মরার আগে আর সোজা হলি না। ভাই সোজা তো হবেন, তুমি আর আমি সোজা হব। এ দুনিয়ায় সোজা হন বা না হন, মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে তখন এমনিতেই সোজা হয়ে যাবেন। তখন আর বলা লাগবে না তুমি বাঁকা হইও না, তুমি সোজা হও, এমনিতেই সোজা হয়ে যাবেন, ঠিক কিনা? সাদ্দাত মালিকের সাথে পাল্লা দিয়ে জান্নাত বানাইছে। সাদ্দাত মালিকের সাথে পাল্লা দিয়ে জান্নাত বানায়, বলেন মালিক তোমার জান্নাতে যাব না। বলেন জান্নাতে যাবি না, ঠিক আছে জান্নাতে যাই, সেটা বানাইছে। জান্নাত বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দল বল নিয়ে লস্কর নিয়ে জান্নাত দেখার জন্য রওনা করছে। আমার মালিক আসমান থেকে ফয়সালা নাজিল করে দিছে, আজরাইল জলদি করে যাও, জান্নাত দেখার বান্দা সুযোগ পাবে না। আজরাইল চলে আসছে, আয়েশা বলে সাদ্দাত দাঁড়াও, বলে সময় নাই, টাইম নাই, পরে আসো। বলে একটু সময় দাও, তোমার কানটা শুধু আমার মুখের কিনারায় নামায়া দাও। কানটা নামায়া দিছে। আজরাইল লাইকা বলে, রে ভাই সাদ্দাত, আমি আর কেউ নয়, আমি মালাকুল মউত আজরাইল। সাদ্দাত সুস্থ আছে না অসুস্থ হয়ে গেছে? কাঁদতে শুরু করেছে, বলে ভাই একটু সময় দাও, আমার বানানো জান্নাতের ভিতরে আমার মাথাটা ঢুকাইয়া শুধু ডানে তাকাবো বামে তাকাবো, একটু সময় দাও, একটু সময় দাও, ডানে তাকাবো বামে তাকাবো। মালিকের সাথে আজরাইল কালেকশন লাগাই দিছে। বলে মালিক, ও দয়ার মালিক, হুজুর কালেকশন লাগাই দাও। আজরাইল মালিকের সাথে কালেকশন লাগাই দিছে। বলেন মালিক তোমার বান্দা সময় চায়, একটু সময় দিবনি।
আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারণ করা। ফাইদা জাআ আজালুহুম, মৃত্যু যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও, এক সেকেন্ড বিলম্ব হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না। আজরাইল আমার অর্ডার হয়ে গেছে, সময় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না, আমার অর্ডার হয়ে গেছে, জান কবজ করে নাও। মালিক ডাইক আজরাইল রে বলে, আজরাইল আমি সাদ্দাদরে সময় দিতাম, ওর সাথে যদি আমার সাথে সম্পর্ক ভালো থাকতো, কারণ আমি দুনিয়ায় যার সাথে আমার সাথে সম্পর্ক ভালো থাকে এরকম অনেক বান্দারে আমি মাঝে মাঝে মৃত্যুর আগে সময় দিয়া দেই। এ বান্দা প্রস্তুতি নিতে থাক, আমার সাথে কিন্তু মোলাকাতের সময় এসে গেছে। দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে অনেক সুস্থ হয়ে যায়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, কারণ আগাম খবর পাওয়া গেছে মালিকের সাথে সাক্ষাৎ করার প্রয়োজন হয়ে যাইতেছে। আরে হুজুর তো আসছে, সেটা সবাই জানে, আমি আগেই বলছি হুজুর আসছে, এটা বলার দরকার নাই। আপনাদেরকে আমি বলছি না হুজুর আসছে, আমি তো উঠেই বলছি যে হুজুর আসছে, এটা বলার কি আছে? আগে যারা আসবে মাঠে জায়গা পাবে, যারা আসবে না রাস্তা দাঁড়াই থাকবে, কি বলেন? আরে যারা আসবে, যারা বাইরে দাঁড়িয়ে আছে, হুজুর আসলে বসবেন, এখানে বসলে লস না লাভ? লস না লাভ? জান্নাতের বাগানে বসার সাথে সাথে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আপনারা যতক্ষণ দাঁড়ায় থাকবেন মাফ তো হবেই না, বরং দাঁড়ায় থাকতে পারবেন না বসা পর্যন্ত। হ্যাঁ, তবে আপনাদের সুযোগ আছে, যখন মাঠ ভরপুর হয়ে যাবে, জায়গা পাবেন না, তখন দাঁড়ায় থাকলে গুনাহ মাফ হওয়ার সিস্টেম আছে। কিন্তু জায়গা আছে, খাড়ায় থাকবেন, এতক্ষণ পর্যন্ত মাফ হবে না। আগে বসেন, ফাঁকা জায়গা আছে বসে যান, গুনাহ মাফ হবে। ফাঁকা জায়গা আছে বসবেন না, গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি নাই। আগে জায়গা আছে বসেন, আগে জায়গা আছে বসেন। তারপর হুজুর চলে আসতেছে অল্প কিছুক্ষণের ভিতরে, হুজুরে চলে আসতেছে, খুশি নেবে যা। আরে ভাই, আমারও তো মন চায় হুজুর আসবে, আমি বয়ান শুনবো, আমি তো হুজুরের পাগল, হুজুরে আসে। আমারও নিজেরও মাঝে মাঝে এমন হয় যে হুজুরের বয়ান শুনে আমার হালত উঠা যায়। এমন দিন যায় যে হুজুরের বয়ান শুনে ঘুমাইতে গেলে বয়ান শুনতে শুনতে আমি নিজেই ঘুম পড়ে যাই। এমন একটা কণ্ঠ, এমন একটা আওয়াজ আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের কওমি অঙ্গনের ভিতরে, আমাদের কওমি আহলে উলামা ইকরামদের ভিতরে, যে আওয়াজের কারণে হাজার হাজার যুবক আজকে দাড়িওয়ালা নামাজওয়ালা, ঠিক কিনা? এখানে শত শত যুবক, আমি যদি হাত উঠানোর দরকার নাই, আমি যদি বলি আপনারা হাত উঠান, অনেক যুবক এখানে, শত শত যুবক হুজুরের বয়ান শুনে দাড়িওয়ালা নামাজওয়ালা হয়েছে, হয় কি হয় নাই? অনেক আছে, হাত উঠানোর দরকার নাই। কিন্তু দেখেন এই হুজুরের পিছনে কিছু নোংরা মানুষ, কিছু বেহায়া মানুষ হুজুরের নামে অপপ্রচার করে কি করে না? কথা বলেন, করে কি করে না? কারণ কি, আর সহ্য হয় না। চুলকাও চুলকাও চুলকাও, তোমাকে আমি মলম কিনে দিব, চুলকাইতে চুলকাইতে তোমার সারা শরীর চুলকানিতে ভরে যাবে। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের নামে চুলকায়া কোনো লাভ তোমার হবে না, ঠিক কিনা? এই অপপ্রচার, এই অপপ্রচার, এই অপপ্রচার, অপপ্রচারের শেষ নাই। কত করবা, কত করবা? যে বাতি আল্লাহ তাআলা জ্বালায়, ও বাতি নিভাবার শক্তি পৃথিবীর কারণে আছে নাকি? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। Their intention is to extinguish Allah's light by blowing with their mouth, but Allah will complete His light even though the unbelievers may detest it. যে বাতি আল্লাহ তাআলা জ্বালায়, যে বাতি আল্লাহ তাআলা জ্বালায়, ও বাতি নিভাবার শক্তি পৃথিবীর কারণে আছে, ঠিক না? আছে নাকি? আছে নাকি? কেউ না নাই। ওই বাতি যে জ্বালাইছেন, ও বাতি যে নিভাতে যাবে, তার মুখ পুরো সারখার হয়ে যাবে, ঠিক কিনা? আরো যাবেন, ঠিক কিনা? আপনারা এরকম করতেছেন কেন? আপনারা এরকম করতেছেন কেন? এদিকে তাকান, সবাই এদিকে তাকান। এ মাহফিল হুজুরে চলে আসবেন ইনশাআল্লাহ, আসবেন। আপনার বিশৃঙ্খলা করার তো কোনো কারণ নাই, অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা হুজুরকে আসার জন্য রাস্তা ক্লিয়ার করে রাখবো। আসার পথে হুজুরের সাথে কেউ মুসাফার জন্য হাত দিব না। রাস্তা যারা আছেন হুজুরকে আসার জন্য রাস্তাটা ক্লিয়ার রাখবেন, আর কেউ মুসাফার জন্য হাত দিবেন না। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম,
মা বাবা সম্পর্কে আলোচনা করতে সময় তো নাই, শুধু এতটুকু বলি, আসসালামু আলাইকুম। এতটুকু বলি, মা বাবার খেদমত করবেন। কার খেদমত করবেন? কথা বলেন, কার খেদমত করবেন? মা বাবার খেদমতের ট্রেনিং দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। কোথায় ট্রেনিং দেওয়া হয়? আরো যদি বলেন, কোথায় ট্রেনিং দেওয়া হয়? এই মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? আরো যদি বলেন, মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? মাদ্রাসা দুনিয়ায় থাকবে, পৃথিবীতে মাদ্রাসা থাকবে। কারা কারা চান একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আর যদি বলি আমিন। আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আকমে মুজাম্মেল হক এমপি সাহেব, ঠিক না? আল্লাহ তাআলা ওনার দীর্ঘ হায়াতের ভিতরে বরকত দান করুন, সবাই বলে আমিন। আর ওদের বলে আমিন। ভাই আপনার ছবিগুলো পরে তুললে ভালো হয়। এ ভাই, এক্সকিউজ মি ভাই, প্লিজ আপনি একটু সাইডে যান, বহু ছবি তোলার সময় আছে। এই মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? আর থাকবে না বন্ধ হয়ে যাবে? এই মাদ্রাসা থাকুক, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা?